তো আমরা এখন চলে যাব আমাদের আরেকটা ইটারেটিভ প্রসেস মডেলে, ইনক্রিমেন্টাল থেকে ইটারেটিভে আসলাম। এখন এইটা একটু দেখো, এখানে অনেকগুলো ব্যাপার স্যাপার আমাদের আসবে, দেখো। তো আমরা যখন ইটারেটিভ প্রসেস মডেলের কথা বলছি, তখন ওরা কি বলছে, এ সফটওয়্যার প্রসেস মডেল ওয়ার দ্য সফটওয়্যার উইল বি ডেলিভার্ড ইন ইটারেশনস। ওরা কিন্তু ইনক্রিমেন্টে বলছে না, ওরা বলছে ইটারেশন, মানে আপনি আইটারেট করতে থাকবেন তারপরে কিছু একটা হয়তো পাবেন। ঠিক আছে, এইটা ওরা কথা বলছে। আচ্ছা, তা আমরা এখন দেখি এটা কেমন। এটাতেও কাস্টমার ইজ নট শিওর অ্যাবাউট দ্য রিকোয়ারমেন্টস। কাস্টমার তার রিকোয়ারমেন্ট নিয়ে শিওর না, ধরে নিলাম সে ওই আগের মতোই ডিলেমাতে আছে, বা সে একেবারে জানেই না যে সে কি চায়। এটাও এতদিন পর্যন্ত প্রবলেম ছিল না, বাট দ্য প্রবলেম অ্যারাইজেস ওয়েন দ্য ডেভেলপমেন্ট কোম্পানি ইটসেলফ ইজ নট শিওর। তারা নিজেরাই জানে না যে তারা কোন টেকনোলজি ইউজ করবে, কোন অ্যালগোরিদম ইউজ করবে। তো এটা একটা প্রবলেম না? মানে আমি ডেভেলপার, আমিও বুঝতেছি না যে তার এই প্রজেক্টের জন্য কোন ধরনের টেকনোলজিটা ভালো হবে, কোন ধরনের অ্যালগোরিদমটা বেস্ট ফিট হবে, কি হবে না হবে আমি নিজেও শিওর না। রাইট? ইয়েস স্যার। তো দুই পক্ষই শিওর না, না তো কাস্টমার পক্ষ শিওর, না তো ডেভেলপার পক্ষ শিওর। সো এক্ষেত্রে আমরা ইটারেটিভ প্রসেস মডেলে যাব। কেন? তাহলে দুই পক্ষ শিওর না থাকলে এভাবে গেলে কি লাভ, এটা দেখো কি লাভ। সো দেয়ার ইজ নো ফিক্সড লিমিট অফ ইটারেশনস। এইবার একজন যে প্রশ্ন করেছিল, কাস্টমার যদি আমাকে বলতেই থাকে যে এটা করেন ওটা করেন, বলতেই থাকে, এই বলতেই থাকেটা হচ্ছে এইটা, দেয়ার ইজ নো ফিক্সড লিমিট অফ ইটারেশনস। তার মানে কোনো লিমিট নাই, যতক্ষণ পর্যন্ত হবে না আপনি করতে থাকবেন। এবং দ্যাট ইজ টাইম ইজ সেট অ্যাসাইড। টাইম ইজ সেট অ্যাসাইড মানে কি বলতো? স্যার টাইমটাকে এক পাশে রেখে চলে আসছি নাকি? ইয়েস স্যার। হ্যাঁ, স্যার এইটাতে টাইমটাকে, হ্যাঁ হ্যাঁ স্যার বলো। টাইমটাকে আর কি মানে বাদ দেওয়া হচ্ছে। স্যার এইটাতে আর এক্স্যাক্টলি, কি সার্ভিস ফিটা বেশি হবে এরকম কিছু, তাই না স্যার? এটাই দেখছি আমরা, আমরা দেখি সার্ভিস বেশি হয় কিনা। বেশি জি অফকোর্স হবে, কারণ এটা তো টাইম ফিক্স না। জি স্যার। ঠিক আছে, ইয়েস স্যার, ওরা মোর বলছে যে ফ্লেক্সিবিলিটি টাইমটা, দিচ্ছে। এক্স্যাক্টলি টাইমটাকে আপনি এক পাশে রাখেন, টাইমটা নিয়ে জি চিন্তা স্যার। করবেন না, ইটারেশন নিয়ে চিন্তা করবেন না, আপনারা ট্রাই করতে থাকেন, কারণ কেউই তো শিওর না, তা ট্রাই করতে থাকেন। স্যার রাইট? এখন যেহেতু দুই পক্ষই স্যার শিওর না স্যার, তুমি কি বানাবে স্যার? এখন দেখি কি বানাবো। তো এবার এবার এই যে একজন প্রশ্ন করেছিল যে আমি যদি আলটিমেট আনলিমিটেড ভাবে বলতে থাকি, তুমি কি বুঝতে পারছো যে কোন জায়গায় যাচ্ছি আমরা? জি স্যার। ওকে, এখন তাহলে দেখি। তো এখন আসলো ইটারেশন। তো আমরা প্রথমে যেটা করছি, একটা মোটামুটি ফর এক্সাম্পল ইন ফার্স্ট ইটারেশন লগ ইন মডিউল ইজ ডেলিভার্ড। তো প্রথম ইটারেশনে আগের মতো ইউজার বললো, আচ্ছা আপনিও জানেন না লগ ইনের জন্য কোন অ্যালগোরিদম ইউজ করবেন, আমিও জানি না লগ ইনে আমি কি চাই, লগ ইনটা কোন সাইডে চাই, বা লগ ইন করবে লগ আউট করবো কিনা, আমি এগুলো কিছু জানি না। তো আপনি আমাকে একটা খসড়া দেখান। তো আমি যেটা করলাম, আমি অ্যাজ এ ডেভেলপার আমি তাকে প্রথমে ইটারেশন ওয়ানে একটা খসড়া দেখালাম। আমি যেই ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি সেটা দিয়ে, মনে করো যে এমন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি যেখানে টাইম বেশি লাগে, যেটা লোড হতেই খবর হয়ে যায়, তো এরকম একটা করে তাকে দেখালাম। তো তাকে দেখানোর পরে সে প্রথমে কি করলো, সে বললো যে এটা ভাল লাগছে না, এটা আমার মনে হয় এটাকে আরেকটু পলিশ করা দরকার, এই জায়গায় চেঞ্জ করেন ওই জায়গায় চেঞ্জ করেন, অনেকগুলো রিকোয়ারমেন্ট দিল। আমরা কি করলাম, সেই অনুযায়ী চেঞ্জ করে তাকে এইরকম একটা কিছু দিলাম ইটারেশন টু তে। এটা এখন একটু পলিশড অবস্থায় আছে না, নাকি নাই? জি স্যার। আছে কি? ওকে, পলিশড অবস্থায় আছে। আমরা যেটা করলাম, এই একই জিনিসকে এবার আরেকটা ইটারেশনে, এ দেখো, লগ ইন থার্ড ইটারেশন নেভিগেশন মডিউল ইজ অ্যাডেড এন্ড, আচ্ছা এই থার্ড ইটারেশনে গিয়ে আমরা একটা নেভিগেশন মডিউল লাগালাম। আচ্ছা, ইনক্রিমেন্টের সাথে এটার পার্থক্য কোথায়? এইটুক পর্যন্ত তোমরা বুঝতে পারো কিনা দেখো তো, ইনক্রিমেন্টালের সাথে এখানে ডিফারেন্সটা কোন জায়গায় হচ্ছে? স্যার ইনক্রিমেন্টে একটা ইনক্রিমেন্ট হয়ে যাওয়ার পরে ওইটা পুরোপুরি হয়ে যাচ্ছে এটা শিওর, বাট ইটারেশনে একটা হয়ে যাওয়ার পরে ওইটা ফিডব্যাক নিয়ে ওইটা আরো পলিশ করতেছে স্যার। এই আচ্ছা, পলিশ জিনিসটা আচ্ছা এবার আমি একটু এটাকে অন্যভাবে যদি বলি, ইনক্রিমেন্টে প্রত্যেকটা স্টেপে একটা করে মডিউল অ্যাড হতো নাকি? প্রত্যেকটা স্টেপে নতুন Yes, নতুন sir. মডিউল। Yes, sir. Yes. কিন্তু এখানে নট নেসেসারি যে প্রত্যেকটা স্টেপে আমাকে মডিউল অ্যাড করতে হবে। আমার আগে প্রথম জিনিসটা যেটা আমার শুরু করেছি সেটাকে পলিশ করে একদম পারফেক্ট অবস্থানে নিয়ে আসতে হবে, তারপরে আমি নতুন মডিউল নিয়ে চিন্তা করবো। রাইট? Yes, sir. যেমন এই যে এটা একটু ডটেড ডটেড জিনিস ছিল, আমি কিন্তু ইটারেশন টু তে প্রথমে এটাকে ঠিকঠাক করেছি, আমি জানতাম না প্রথমে যে কিভাবে ঠিক করে, পরে আমি পলিশ করেছি সুন্দর করে, আমি এটাকে বার্নিশ করেছি, করে এরকম একটা অবস্থানে এনেছি। যখন এই চারকোনা বক্স একদম টিপ টপ সুদিং, তখনই আমি নতুন একটা
নতুন একটা মডিউলে হাত দিয়েছি, রাইট নাকি? জি স্যার। রাইট, কিন্তু এইটা করতে যদি আমার আরেকটা ইটারেশন দরকার হতো আমি তাই করতাম। যদি এরকম হতো যে আমার এখানেও এটাকে ঠিক মতো করতে পারছি না, একটু একটু গ্যাপ রয়ে গেছে, একটু ভাঙাচোরা মনে হচ্ছে, সেটাকে আমি ইটারেশন 3-তে নিয়ে আসতাম, এবং ইটারেশন 3টা দেখতে তখন এরকম হতো না, এই এই বাড়তি দুটো জিনিস আসতো না, তখন এটাকেই আরো পলিশড অবস্থায় নিয়ে আসতাম। তার মানে কয়টা ইটারেশন হচ্ছে আই ডোন্ট কেয়ার, আমার মেইন টার্গেট হচ্ছে যে আমার যেই জিনিসটা শুরু করেছি সেটা একদম পলিশড হয়েছে কি হয়নি, রাইট? ইয়েস স্যার। পার্থক্য কি বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। ওকে, তাহলে দেখি ইটারেশন 3-তে কি হচ্ছে। ইটারেশন 3-তে নতুন মডিউল অ্যাড করেছি। ইন থার্ড ইটারেশন, এই যে 3, ইটারেশন 3, ইন থার্ড ইটারেশন নেভিগেশন মডিউল ইজ অ্যাডেড। তো আমরা দেখি তারপর কি হচ্ছে। এই যে নেভিগেশন মডিউল অ্যাড করার পরে and in fourth iteration some refinement is done. fourth iteration আমরা নতুন কোন মডিউল অ্যাড করেছি? নো স্যার। আমরা কি করেছি, এটাকে কালারিং করেছি, সাদা কালো কালারিং, রাইট? আমরা এটাকে যাতে দেখতে একটু একটু সুন্দর লাগে, সুদিং লাগে। ওকে ফাইন, তাহলে ফিফথ ইটারেশনে গিয়ে কি করলাম, এটাকে আরো সুন্দর করলাম, নতুন কোন মডিউল কিন্তু অ্যাড করি নাই, এটাকেই পলিশ করছি বারবার। ইটারেশন যতটুকু লাগুক, যতক্ষণ পর্যন্ত না এটা দেখতে সুদিং হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে পলিশ করতে থাকবো। তো এটাই হচ্ছে ইটারেশনের মেইন জিনিস, যে আমি ততক্ষণ পর্যন্ত ইটারেট করব যতক্ষণ পর্যন্ত ইউজারের মন মতো না হবে। ইউজার বলবে হ্যাঁ ইটারেশন 5 ইজ পারফেক্ট, তারপর আমি ইটারেশন 6-এ গিয়ে নতুন মডিউল অ্যাড করব। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? জি স্যার, বোঝা যাচ্ছে। বাকিরা? স্যার এখানে একটা জিনিস স্যার, এটার ইটারেশন আর অ্যাড হয়নি কেন স্যার? ইটারেশন স্যার আর অ্যাড হয়নি কেন ইটারেশন 3 পরে স্যার? মানে আরো ব্লক অ্যাড হয়নি, মডিউল অ্যাড হয়নি। ওটাই তো বললাম কারণ ইটারেশন 3 এখানে হলো, রাইট? কিন্তু ইউজার বলছে যে আমার এটা ভাল লাগছে না, আমি এটাকে আরো পলিশ চাই, নতুন মডিউল অ্যাড করতে। ইউজার বলছে যে আগে এটা পলিশ করেন, তো আমি এখানে এসে এটাকে সাদা কালো দিলাম। ইউজার বললো যে না এটাও ভাল লাগছে না, এটাকে কালার করেন। এইখানে এসে আমি করলাম কি, এটাকে কালার করলাম। এখন ইউজার বলছে যে হ্যাঁ এটা আমার কাছে ভাল লাগছে, আপনি পরের ইটারেশনে যান। বোঝা গেল? তখন গিয়ে নতুন মডিউল অ্যাড হবে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? ওকে, সবাই কি ধরতে পারছো জিনিসটা? তাহলে ইনক্রিমেন্টের সাথে মেইন পার্থক্যটা কোথায় বলো তো, তোমরা বলো। ইনক্রিমেন্টে প্রত্যেকটা ইনক্রিমেন্টে নতুন নতুন করে মডেল অ্যাড করতেছে, এন্ড ইটারেশনে যতক্ষণ পর্যন্ত একটা মডিউল একদম পারফেক্ট না হয়ে যাচ্ছে ওটার জন্য যতগুলো ইটারেশন লাগবে নিবে। এক্স্যাক্টলি যতক্ষণ পর্যন্ত না একটা মডিউল পারফেক্ট হবে ততক্ষণ পর্যন্ত ইটারেট করতে 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 তাকে পলিশ করে ফেলবে, তারপরে পলিশটার সাথে নতুন মডিউল অ্যাড করবে, রাইট? জি স্যার। এবার তোমাদেরকে একটা একটা বই পুস্তকের বাহিরে একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করি, তোমাদের কাছে কোনটা মনে হয় লাইফে স্কিল ইনক্রিমেন্টাল ওয়েতে নেওয়া উচিত নাকি ইটারেটিভ ওয়েতে নেওয়া উচিত? স্যার ইটারেটিভ ওয়েটা মোর প্র্যাকটিক্যাল হবে স্যার, ইনক্রিমেন্টের কোনো গ্যারান্টি নেই। আচ্ছা এবার আমি একটু একটা কথা বলি তোমাদেরকে, একটা কথা দেখো তো তোমরা এটা মিলে কিনা। ধরো তুমি একটা ল্যাঙ্গুয়েজ শিখছো, ঠিক আছে, যে কোনো ল্যাঙ্গুয়েজ, ধরলাম ল্যাঙ্গুয়েজ। এখন ল্যাঙ্গুয়েজ শিখে তুমি এই জায়গায় এসে খুব পলিশ করলা, এখানে এসে আরো পলিশ করলা, এখানে এসে আরো পলিশ করলা, এখানে এসে একদম ফুল পলিশ করলা, কিন্তু ততদিনে ওই ল্যাঙ্গুয়েজটা অবসলিউট হয়ে গেছে, ওটা চলে না, তখন? জি স্যার, এটা একটা এইজন্যই স্যার ইটারেটিভটা মোর প্র্যাকটিক্যাল। এইজন্য ইটারেটিভ মোর প্র্যাকটিক্যাল। হাউ কাম? স্যার ওই যে একটা একটা করে আগাচ্ছিলাম স্যার ইয়েতে ইনক্রিমেন্টে। না ইনক্রিমেন্টাল মানে ইটারেটিভ মোর প্র্যাকটিক্যাল নাকি ইনক্রিমেন্টাল? এটা আসলে মানে একদম মানে আমাদের লাইফ আমরা কিভাবে চিন্তা করি ওটা জানার জন্য, এটার সাথে কিন্তু বইয়ের কোনো মিল টিল ধরছি না আর কি। আমি জাস্ট জানতে চাচ্ছি যে তোমরা স্কিল গ্যাদারিং এর ক্ষেত্রে তোমরা কে কোনটা মানতে চাও, তোমরা কি ইটারেটিভ মানতে চাও নাকি ইনক্রিমেন্টাল? স্যার আমরা আসলে ইনক্রিমেন্টালটাই করি। লাইক আমরা যদি ক্লাস 1-এ যদি লাইক 90% পেয়ে যাই, আমরা পরের ক্লাসে চলে যাচ্ছি, দেন তারপর এটা 70 পেয়ে উপরে উঠে যাচ্ছি। সো আমাদের ওইটা পুরোপুরি হচ্ছে না। বাট আমরা প্রত্যেকটা ইয়ারে আমাদের ক্লাস চেঞ্জ হচ্ছে, আমরা নতুন কিছু অ্যাড করবই। আমাদের আগেরটা যদি একটু বাকিও থাকে ওইটা আমরা ছেড়ে দিচ্ছি।
আচ্ছা, এটা ভালো কথা বলেছো। মানে আমরা যদি আমরা একটা সেমিস্টার, যেমন একটা সেমিস্টার শেষ করে আমরা আরেকটা সেমিস্টারে যাই, তো জিপিএ তো সেম নাও থাকতে পারে, ঠিক আছে? মানে একদম এরকম না যে পলিশড হচ্ছে বা এটা একটু জটিলের দিকে যাচ্ছে। আমরা আরো সিম্পলিফাইড দিয়ে যদি বলি যে আচ্ছা, আমি এটাকে এইভাবেই বলি, ধরো আমি একটা আমি আমি যদি এখন থেকে নিজেকে পলিশ করতে চাই, যে আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করব, তাহলে স্কিল গ্যাদার করতে হবে। সো সেই স্কিলটা কি আমি এই প্রসেসে শিখবো, নাকি আমি যাব হচ্ছে এই যে এই প্রসেস, যে আমি প্রত্যেকদিন একটু একটু করে অ্যাড করব, আগেরটাকে পলিশ করব, একটু একটু অ্যাড করব, আগেরটাকে পলিশ করব, এইটা, নাকি আমি একটা স্কিলকেই একদম পলিশ করব তারপর আরেকটা স্কিল শিখবো? ইনক্রিমেন্টটা বেটার হবে স্যার, কারণ আপনি যে এক্সাম্পলটা দিয়েছেন স্যার, যদি আমরা ইটারেটিভে যাই তাহলে আমাদের স্কিল শিখতে শিখতে ওই স্কিলটা আউটরেজ হয়ে যেতে পারে, ওইটার কোনো কাজ নেই, এরকম হয়ে যেতে পারে। বাকিরাও কি এভাবেই চিন্তা করো? জি স্যার, কজ স্যার এখানে যদি আমি ইটারেটিভ ওয়েতে চলতে থাকি তাহলে স্যার হয়তো দেখা যায় আমি একটা স্কিলের জায়গায় অন্যান্যরা আরো 4-5টা গ্যাদার করতেছে। অ্যাকচুয়ালি আলটিমেটলি পিছিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আরেক দিক থেকে একটা প্রবলেম দেখা দেয় স্যার, যেটা হচ্ছে আমাদের একটা জিনিসে, যেমন একটা খাবার যদি চিন্তা করি, আমাদের দেশে তো কতগুলাই তো রেস্টুরেন্ট আছে। তো এখন যে খাবারটা যেখানে সবচেয়ে বেস্ট হয়, ঠিক আছে, মানুষ কিন্তু ওদিকেই যায়, তাই না? এখন একটা দোকানে অনেক রকমের ভ্যারাইটিস খাবার, বাট মোটামুটি চলে, কিন্তু একটা দোকানে একটা জিনিস খুব ভালো বিক্রি হয়, তো মানুষ ওই খাবার খেতে ওই দোকানে যাবে না। ওর কথায়ও পয়েন্ট আছে। তার মানে কি, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে বা কেসের উপর ডিপেন্ড করে, রাইট? জি স্যার। এই জন্যই হচ্ছে আমরা এতগুলো মডেল পড়ি, কারণ এক এক কেসের সাথে এক এক কেসের মিল নাই। আমরা যেমন সফটওয়্যার স্কিলের কথা বললাম, সেখানে যেমন একরকম দেখলাম, আবার ও যেমন খাবারের কথা বললো, ওইটাও আবার আরেক রকম সিচুয়েশন, নাকি? ওকে, জি স্যার, জি স্যার, ইয়েস স্যার। এইটা একটু চিন্তা করতে হবে আমাদেরকে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা একটু মাঝে মাঝে একটু চিন্তা করবো আর কি, যে আমরা কোন জিনিসটা ইনক্রিমেন্টাল ওয়েতে করব, কোন জিনিসটা ইটারেটিভ ওয়েতে করবো। আমিও মাঝে মাঝে চিন্তা করি যে কোনটা কোন ওয়েতে করলে ভালো হবে, ঠিক আছে? সো কেস স্পেসিফিক, এটা পার্সোনাল লাইফেও আমি চিন্তা করি আর কি মাঝে মাঝে। যাক, এগুলো আর কি একটু বাড়তি কথা বললাম। আমরা এখন আবার ফিরে আসি এখানে স্লাইডে।